জয় তারা তারা তারা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এসেছি মহাশ্মশান তারাপীঠ। এখানকার দর্শনীয় স্থানগুলি আপনাদের আমি ঘুরে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারা মায়ের মন্দিরের গেটের সামনে চলে এসেছি বন্ধুরা। চলুন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করি। এটি হচ্ছে মেন রোড। এই রোডের পাশেই রয়েছে মেন গেট মন্দিরের। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। চলুন এগিয়ে যাই। প্রখ্যাত সাধকেরা সিদ্ধি লাভ করায় সিদ্ধপীঠ হিসাবে পরিচিত বীরভূমের তারাপীঠ। বশিষ্ঠ মণি থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার এই প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী তারাপীঠে যে মানুষজন শুধু ভক্তির টানে ছুটে আসেন তা নয়, ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন অনেকেই। দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে। কথিত আছে ব্রহ্মার মানসপুত্র ছিলেন বশিষ্ঠ মুনি। তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন। বীরভূমের এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন। মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসেবে বশিষ্ঠ মুনি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন। সমুদ্র মন্থনের সময় মহাদেব নীলকণ্ঠ পান করে শিথিল হয়ে পড়েছিলেন। দেবী দুর্গা মা তারা রূপে মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন। শুক্লা চতুর্দশীর দিনে সেই মা তারা রূপেই দেখা দিয়েছিলেন তিনি। সেই থেকেই এই স্থানের নাম হয় তারাপীঠ। তবে আরও বিভিন্ন মত রয়েছে। বলা হয় বিষ্ণুর চক্রে সতীর দেহ যখন খণ্ড খণ্ড হয়েছিল, সেই সময় সতীর চোখের মণি বা তারা এখানে পড়েছিল। এর বাইরেও অনেক মত রয়েছে। চলুন মূল গেট দিয়ে মন্দিরে প্রবেশ করি। তারাপীঠ মন্দিরের গেট রয়েছে মোট 4টি। আপনি যে গেট দিয়ে মন্দিরে প্রবেশ করবেন সেই গেট দিয়েই বাইরে বেরোবার চেষ্টা করবেন। সামনেই রয়েছে মায়ের মন্দির। কত ভক্ত দেখুন বন্ধুরা, সারা বছর এখানেতে হাজার হাজার ভক্ত প্রতিদিন আসে। বর্তমানে তারাপীঠে তারামায়ের মন্দিরটি 1818 সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। এই তারাপীঠ আরও খ্যাতি লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনী সমূহের মধ্য দিয়ে। 1837 সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায়। এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন। তারাপীঠে মা তারার দর্শন করতে গেলে সাধক বামাখ্যাপার জন্মভিটে দর্শন না করে ভক্তরা ফেরেন না। এটি হচ্ছে বামদেবের ঘাট। এখানেই বামাখ্যাপা স্নান করতেন।
আমার পিছনেই রয়েছে বামদেবের সমাধি মন্দির। চলুন সমাধি মন্দিরের দিকে এগিয়ে যাই। এটি বামাখ্যাপার সমাধি মন্দিরের সামনের বলিদানের হাড়িকাঠ। পুজোর সময় এখানে পশু বলি হয়। চলুন এবার তারাপীঠ
মূল শ্মশান দর্শন করে আসি। এটি মূল শ্মশান এলাকায় বামাখ্যাপার সাধন ক্ষেত্র। এই স্থানে বসে বামাখ্যাপা সাধনা করতেন। বর্তমানে এই এলাকায় বহু সাধু এখানে বসে সাধনা করেন তারামায়ের কৃপা লাভের উদ্দেশ্যে। এই স্থানটি হল তারাপীঠ মূল শ্মশান। তারাপীঠ মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে। কথিত আছে বণিক জয় দত্ত দ্বারকা নদীর পথ ধরে বজরা নিয়ে যাচ্ছিলেন। তারাপীঠের কাছে সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয়। সেই সময় বণিকের এক ভৃত্য মন্দির সংলগ্ন কুণ্ডে কাটা শোল মাছ ধুতে গিয়েছিলেন। জলে ধোয়ার সময় শোল মাছ জীবিত হয়ে জলে চলে যায়। ভৃত্য ছুটে এসে সে কথা জয় দত্তকে জানান। শুনেই তিনি তার মৃত পুত্রকে ওই কুণ্ডে নিয়ে গিয়ে স্নান করাতেই সে জীবিত হয়ে জয় তারা বলে চিৎকার করে ওঠে। এই ঘটনার পর থেকে এই কুণ্ডের নাম হয় জীবিত কুণ্ড। এই কুণ্ড থেকেই মা তারার আবির্ভাব হয়েছিল বলে শোনা যায়। চলুন মায়ের পুকুরের ঘাটটাতে যাই। প্রচন্ড ভিড় আজকে রয়েছে। চলুন বন্ধুরা পুকুরের ঘাটের দিকে এগিয়ে যাই। এটাই সেই জীবিত কুণ্ড। এই জীবিত কুণ্ডের পাশ দিয়ে রয়েছে মন্দিরে পুজো দেওয়ার লাইন। কত হাজার হাজার মানুষ দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য।
মন্দিরের এ সাইডে রয়েছে বাবা বামদেব এবং গণেশের মন্দির। চলুন ওই মন্দিরের দিকে যাই, আপনাদের দেখায়। মন্দিরের এ সাইডে রয়েছে বাবা বামদেব এবং গণেশের মন্দির। চলুন ওই মন্দিরের দিকে যাই, আপনাদের দেখায়। এটি বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। কোনো ভক্ত হোম যজ্ঞ করতে চাইলে এই স্থানে তা করা হয়। পাশে রয়েছে বলিদানের স্থান। এটি চন্দ্রচূড় ভৈরবের মন্দির। ভক্তরা এখানে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করান। কত কিছু এই জন্য এখানে বসে নিজেকে নিজে মায়ের আলাদা হয়। জয় মাতা, জয় মাতা। মাতা তুই বল, মা বল। তারাপীঠ এসে সাধু বাবার কাছে আজকে হোম যজ্ঞ করলাম। আসবো, আবার আসবো। শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, 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 ওম শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, 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 ওম শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ। এই রকম বহু অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের বিভিন্ন স্থানে। বছরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তারাপীঠে। বিশেষ করে রথযাত্রা, কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, কালী পুজো, শুক্লা চতুর্দশী প্রভৃতি দিনগুলিতে ভক্তদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে।
শিবের একটি লীলাস্বরূপ শিশুরূপ হল সদ্যজাত। সেই সদ্যজাতকে স্তন পানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন। এই মূর্তিটি তারাদেবীর ভীষণা চতুর্ভুজা মুন্ড মালাধারিণী এবং লোলজিহ্বা মূর্তি। এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে। বহির্মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে। তারা মায়ের মূর্তির কপালে সিঁদুর লেপা থাকে। পুরোহিতেরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের। প্রতিকৃতি বিগ্রহের নিচে গোলাকার বেদিতে দুটি রূপোর পাদপদ্ম থাকে। ভক্তরা নারকেল, কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পূজা দেন। তারাপীঠে রাতবাস করার জন্য আপনি 800 টাকার মধ্যে একটি রুম ভাড়া পেয়ে যাবেন। বন্ধুরা, তারাপীঠ ভ্রমণ শেষ করে এবার ফিরে যাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।